আওয়ামী লীগ সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে, মির্জা ফখরুল। -2 ধারণা সঠিক নয়, আমির খসরু। লন্ডনে স্বজন সান্নিধ্যে খালেদা জিয়ার মানসিক স্বাস্থ্যের উন্নতি, কাতার আমিরের প্রতি কৃতজ্ঞতা তারেক রহমানের। মন্ত্রিত্ব হারাচ্ছেন টিউলিপ, প্রভাবশালী সংবাদ মাধ্যম সানডে দ্য টাইমসের প্রতিবেদন। আসসালামু আলাইকুম, ফারজানা ইয়াসমিন স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। আওয়ামী লীগ 15 বছরে সব প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে, যার বড় উদাহরণ দেশের ক্রীড়াঙ্গন। রাজধানীর পল্লবীতে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে দলটির স্থায়ী কমিটির 2 সদস্য বলেছেন, জামায়াত ইসলামীর সাথে বিএনপির দূরত্ব বাড়েনি, আর খালেদা জিয়ার বিদেশে যাওয়া নিয়ে -2 চিন্তা অবান্তর। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। রাজধানীর পল্লবী সিটি ক্লাব মাঠে শহীদ জিয়াউর রহমান আন্তঃফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। টুর্নামেন্টটি উদ্বোধন করে মির্জা ফখরুল বলেন, পালিয়ে যাওয়া ফেসিবাদ দেশের সবগুলো খাতকে ধ্বংস করে দিয়েছে, যার অন্যতম বড় উদাহরণ ক্রীড়া খাত। বাংলাদেশ শাসন করে ফ্যাসিস্ট কায়দায় সমস্ত প্রতিষ্ঠানগুলোকে নষ্ট করে এই ক্রীড়াঙ্গন তার একটা বড় উদাহরণ। তারা এটাকে দলীয়করণ করেছে, যার ফলে আমরা পত্র পত্রিকায় দেখেছি যে সমস্ত মেধাবী ভালো ট্যালেন্টেড যে সমস্ত খেলোয়াড়রা ছিল তারা কখনোই সেই সুযোগ পায়নি। এদিকে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের লিয়াজো কমিটির সাথে বৈঠক করে যুগপৎ আন্দোলনে থাকা সমমনা জোট নেতারা। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন নজরুল ইসলাম খান। যুগপৎ আন্দোলনে আমাদের সব কর্মসূচি আর জামাতের সব কর্মসূচি একরকম ছিল না। তারাও গণতন্ত্র চায়, তারাও নির্বাচন চায়, তারাও মানুষের অধিকারের কথা বলে। আমরাও বলি যে আগামী দিনে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে সবাই আমরা থাকবো, তারাও থাকবে, এটা নিয়ে কনফিউশন নাই। যুক্তরাষ্ট্রের নির্বাসনে থাকা বিএনপি নেতাদের সাথে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে -2 ধারণা সঠিক নয়। এরশাদ পারে নাই, ওইটা 111 পারে নাই, আর এখন তো বিএনপি আজকে তার চেয়ে অনেক বেশি শক্তিশালী। সুতরাং ওই সমস্ত মঙ্গলার কথা বলার, এগুলোর উত্তর দেওয়ার আমি কোনো প্রয়োজনীয়তা মনে করি না। গণতন্ত্র ফেরাতে দ্রুত নির্বাচনের দাবি করেন আমির খসরু। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। লন্ডনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে। পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট পাওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে পরিবারের সার্বক্ষণিক সান্নিধ্যে তার মানসিক স্বাস্থ্যের বেশ উন্নতি হয়েছে। এদিকে সাবেকের প্রধানমন্ত্রীকে এয়ার অ্যাম্বুলেন্স সহ প্রয়োজনীয় সেবা দেওয়ায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন তার বড় ছেলে তারেক রহমান। হাসান মাহমুদের রিপোর্ট। লন্ডন পৌঁছানোর পর থেকে পুত্র তারেক রহমান, পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান ও নাতনি জাইমা রহমানের সান্নিধ্য পেয়ে দীর্ঘ একাকিত্বের বন্দিত্ব থেকে মুক্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মানসিক স্বাস্থ্যের বেশ খানিকটা উন্নতি হয়েছে। উৎফুল্ল, দীর্ঘদিন পরে উনি ফ্যামিলির সবাইকে পেয়েছেন, এটা স্বাভাবিক, বুঝতে পারবেন। এটা না দেখলে বোঝানো সম্ভব নয়। জাইমা এবং তার ডক্টর জুবাইদা, উনারা গত রাত্রে 12টা পর্যন্ত ছিলেন, তো 1টা পর্যন্ত ছিলেন, তো অবভিয়াসলি বুঝতেই পারতেছেন। এবং তারা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে সাথে লন্ডনের হাসপাতালে ভর্তির পরই বেগম জিয়ার সব ধরনের চিকিৎসা শুরু হয়েছে। তার শারীরিক বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চলছে। তবে স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করে চিকিৎসকরা বেগম খালেদা জিয়ার চিকিৎসার পরবর্তী ধাপ নির্ধারণ করবেন। দ্য লন্ডন ক্লিনিকে বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। আমরা আশা করছি হয়তো কালকে পরশুর মধ্যেই আমাদের পরীক্ষা নিরীক্ষার পর্ব যেটি আছে সেটি ইনশাআল্লাহ সমাপ্ত হবে। তারপরেও যেহেতু উইকেন্ড গেল, লং উইকেন্ড গেল, অনেকেই এখনও বেশ কয়েকজন কনসালটেন্ট এখনও অন লিভ আছে, কাজে ওনারাও আসবেন, ওনাকে দেখবেন, দেখে পরবর্তীতে ওনার স্বাস্থ্যের পরবর্তী
চিকিৎসা পদ্ধতি কী ধরনের হবে সে ব্যাপারে আমরা সিদ্ধান্ত জানাবো এবং সেই অনুযায়ী আমরা সুপারিশ করব। এদিকে বেগম খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স ও প্রয়োজনীয় সেবা প্রদান করায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদকে গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন বেগম জিয়ার পুত্র তারেক রহমান। ভেরিফাইড ফেসবুক এবং এক্স হ্যান্ডেলে এক পোস্টে তারেক রহমান কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেই সঙ্গে কাতারের সাথে বাংলাদেশের দীর্ঘস্থায়ী ও বহুমুখী সম্পর্কের ব্যাপারে আগ্রহের কথাও জানান তারেক রহমান। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। বেগম খালেদা জিয়ার চিকিৎসার খবর জানতে লন্ডন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াদ আহসান। রিয়াদ, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? ইয়াসমিন, আপনি যেমনটা বলছিলেন যে বেগম খালেদা জিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে হাসপাতালটিতে ভর্তি হয়েছেন সেটি একটি বিশেষায়িত হাসপাতাল, দ্য লন্ডন ক্লিনিক। এই ক্লিনিকের সামনে আমি এখন দাঁড়িয়ে আছি এবং এখানে আপনারা জানেন যে বেগম জিয়া 2টি রাত অতিবাহিত করেছেন এবং দুদিনে ওনার আসার পরপরই সময়ে যে সকল প্রাথমিক যে চিকিৎসা, অর্থাৎ রক্ত পরীক্ষা থেকে শুরু করে আইসিসি থেকে শুরু করে হার্টের কিছু পরীক্ষা থেকে শুরু করে বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা ওনারা করেছেন। তবে যেটি জানানোর বিষয় সেটি হচ্ছে যে এখন পর্যন্ত ওনার শরীরের অর্থাৎ মারাত্মক কোনো সমস্যার ত্রুটি আছে এরকম কোনো কিছু ওনারা বলছেন না। যদি ওনারা বলছেন যে এটি ডাক্তারি বিষয়, ডাক্তাররা সবাই এখন আসলে কাজে যোগ দেননি এবং ডাক্তার কেনেডির নেতৃত্বে যে ডাক্তারের যে টিম গঠন করা হয়েছে সেই টিম বসে তারা পর্যালোচনা করবেন এবং পরীক্ষা নিরীক্ষা করবেন। পরীক্ষা নিরীক্ষা করার পরে একমাত্র জানা যাবে যে ওনার আসলে যে চিকিৎসার যে পদ্ধতিটা সেটি কিভাবে তারা করবেন, অর্থাৎ কোন পদ্ধতিতে তারা সামনের দিকে এগোবেন। আর এই মুহূর্তে আমরা যেটি সবচেয়ে জানাতে চাই যে জনাব তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি এখানে এসেছেন এবং তিনি এখন নামাজের জন্য, যেহেতু আজকে জুম্মার দিন, তিনি নামাজের জন্য গেছেন এবং নামাজ পড়ে উনি আবারও চলে আসবেন ওনার মায়ের কাছে। এবং এই হাসপাতালটিতে উনি সার্বক্ষণিক ওনার প্রিয়জনদের দ্বারা বেষ্টিত হয়ে আছেন এবং ওনার যে খাবার দাবারের যে ব্যবস্থা, সেই খাবার দাবারের ব্যবস্থা সম্পূর্ণ জনাব তারেক রহমান সাহেবের বাসা থেকে এই খাবারগুলো আসছে। এবং আপনারা জানেন যে শুরু থেকেই ইউকে বিএনপি, যুক্তরাজ্য বিএনপি সবসময় সেই এয়ারপোর্ট থেকে শুরু করে এই পর্যন্ত তারা কঠোর পরিশ্রম করছেন এবং এখানে তারা অবস্থান করছেন। এবং এই মুহূর্তে আমার সাথে আছেন জনাব এম এ মালিক, যিনি যুক্তরাজ্য বিএনপির সভাপতি। জনাব মালিক সাহেবের কাছ থেকে আমরা জানার চেষ্টা করবো যে জনাব মালিক, আপনি তো কাছ থেকে দেখেছেন, আসলে বেগম যে শারীরিক অবস্থা বা ডাক্তাররা কোনো কিছু বলেছেন কিনা আপনি তো? ধন্যবাদ, আসসালামু আলাইকুম। প্রথম হচ্ছে যে উনি এইখানে আসার পর থেকে এয়ারপোর্টে ওনার ছেলের বউ ওনারা রিসিভ করেছেন এবং উনি খুবই মানে ওনাদেরকে দেখে খুব আনন্দিত হয়েছেন। চেহারার মধ্যে মনে হচ্ছে যে যেমন উনি মনে হলো ছেলেকে দেখে মনে হলো যে আসমানের ছাদ ওনার গড়ে এসেছে, এই ধরনের একটা ওনার ফিলিংসটা ছিল। এবং গত 2 দিন ধরে আমরা কন্টিনিউয়াসলি ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব উনি থাকছেন, ডক্টর জাহিদের নেতৃত্বে টিমটাও কাজ করতে, ব্রিটিশ সেখানে ডাক্তাররা তারা সেখানে কাজ করছেন এবং ওনার ছেলের বউরা এবং মিস্টার জায়মা এবং আপনার সফর ওয়াইফ এবং তার মেয়েরা, তারা রাত্রে প্রায়, ডক্টর জায়মা কালকেও রাত্রে 1টা পর্যন্ত ছিল। এবং আসলে সারা বাংলাদেশের মানুষ এবং সারা পৃথিবীর যারা মানুষ, যারা বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে চিন্তিত, তারা জানতে চাচ্ছেন যে চিকিৎসার যে আপডেটটা সেটা আসলে কবে নাগাদ পাওয়া যেতে পারে। এটা তো অলরেডি গত 2 দিন ধরে তারা ওই যে চিকিৎসা করছেন, পরীক্ষা নিরীক্ষা করছেন। আগামীকালকে আপনাদেরকে ফাইনালি ডাক্তাররা আপডেট দিতে পারবে ইনশাআল্লাহ। আমরা জানছিলাম লন্ডন হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার চিকিৎসার সর্বশেষ খবর। দেশের 10 জেলার উপর দিয়ে বইছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বিশেষ করে শীতের তীব্রতা হাড়ে হাড়ে টের পাচ্ছেন উত্তরাঞ্চলীয় বিভিন্ন জেলার মানুষ। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 7.3 ডিগ্রি সেলসিয়াস। এটি চলতি মৌসুমেরও দেশের সর্বনিম্ন তাপমাত্রা। বিস্তারিত শকত করিমের ডেস্ক রিপোর্টে। শীত, কুয়াশা, কনকনে হাওয়ার মাখামাখি। উত্তরের বিভিন্ন জেলাকে যেন এক সুতোয় বেঁধেছে দাপুটে শীত। হিমালয় কন্যা পঞ্চগড়, হিমেল হাওয়া হাড় কাঁপানো শীত।
মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় কাবু এ জেলার মানুষ। কুয়াশা মোড়ানো চারদিক, অনেকটা শূন্য জনপদ, ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষের দুর্ভোগ অন্তহীন। শীতের তীব্রতা বেড়েছে দিনাজপুরেও। হিমেল বাতাসে জবুথুবু সাধারণ মানুষ। সকাল গড়িয়ে দুপুরেও মিলছে না সূর্যের দেখা। আমরা রাস্তায় চলতে আমাদের খুব কষ্ট হয়, আবার হাত পা আমাদের খুব ঠান্ডাতে একবারে বরফের মতো হয়ে যায়। 3-4 দিন থেকে ঠান্ডা কঠিন, কাজে বাড়াতে পারতেছি না। কনকনে শীতে স্থবির জনজীবন। মৌলভীবাজারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.9 ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গা, রংপুর, নাটোর, সিরাজগঞ্জ সহ দেশের বিভিন্ন জেলায় কমেছে তাপমাত্রার পারদ। অস্বস্তির মধ্যে পড়েছি প্রচণ্ড শীতের কারণে, যার কারণে আমরা বাইরে যেতে পারতেছি না, কাজকর্ম করতে পারতেছি না। ঠান্ডায় কাজ করবো মানুষ খাবে কি, জন খাট মানুষ তো জানাতেই পারছে। নওগাঁয় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.4 ডিগ্রি সেলসিয়াস। ব্যাহত হচ্ছে যান চলাচল, স্বাভাবিক জীবনযাত্রা। কুড়িগ্রাম সহ বিভিন্ন জেলায় হাসপাতালগুলোতে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। 4 দিন থেকে ডায়রিয়া, পাতলা পায়খানা, হাসপাতালে আনছি, ডাক্তার ভর্তি করাইছে। শীতে কাবু প্রাণীকুল, উঠতি ফসল নিয়ে চিন্তিত কৃষক। ইতিমধ্যে চলতি মাসে কয়েকটি শৈত্যপ্রবাহের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ও যুক্তরাজ্যের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিককে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়ার কথা ভাবছেন সেদেশের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার। অতীতে পাশে দাঁড়ালেও এবার তার উপর আস্থা রাখতে পারছেন না কেয়ার স্টারমার। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়ে বলা হয়েছে, টিউলিপকে তার পদ থেকে সরিয়ে ওই পদের জন্য ব্যক্তিদের শর্টলিস্টও তৈরি করা হয়েছে। সম্প্রতি টরি এমপিরাও টিউলিপের পদত্যাগ দাবি করেছেন। ব্রিটেনের বিরোধী দল কনজারভেটিভ পার্টির এমপিরা টিউলিপের উদ্দেশ্যে বলেছেন, ফ্ল্যাট উপহার পাওয়ার বিষয়ে গ্রহণযোগ্য ব্যাখ্যা দিতে না পারলে তিনি যেন ট্রেজারি মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। এর আগে টিউলিপের বিরুদ্ধে অর্থ আত্মসাতের সহায়তার অভিযোগে তাকে দুর্নীতি বিরোধী কার্যালয় ফাইন্যান্সিয়াল স্যাংশন ইমপ্লিমেন্টেশনের পদ থেকে সরে যাওয়ার আহ্বান জানান বিরোধী দলের এমপিরা। বাংলাদেশে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক অপরাধ বিভাগের কর্মকর্তারা এরই মধ্যে টিউলিপ ও তার পরিবারের ব্যাংক অ্যাকাউন্টের নথি সম্পর্কে জানতে চেয়েছেন। এছাড়া তাদের বিরুদ্ধে রাশিয়ার অর্থায়নে পরিচালিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প থেকে অর্থ আত্মসাতের বিষয়টিও তদন্ত করছে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন। ৭২ সংবিধান বাতিল না করতে অনেকেই মুক্তিযুদ্ধকে ঢাল হিসেবে ব্যবহার করছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন। তিনি বলেন, এই সংবিধান আওয়ামী লীগের, এতে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার বাস্তবায়ন হয়নি। এই সংবিধান জুলাই অভ্যুত্থানের চেতনা ধারণে অক্ষম। জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্রের পক্ষে রাজধানীর শাহবাগে লিফলেট বিতরণের সময় এসব কথা বলেন তিনি। একই দিনে পান্থপথ এলাকায় লিফলেট বিতরণ করে জাতীয় নাগরিক কমিটির কলাবাগান থানার প্রতিনিধিরা। নেতারা বলেন, 15 জানুয়ারির মধ্যে সরকারকে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র দিতে হবে, না পারলে যৌক্তিক কারণ দেখাতে হবে। তারা বলেন, জনগণ চায় কল্যাণমুখী রাষ্ট্র গঠন হোক, দূর হোক বৈষম্য। নগদ নিবেদিত অর্থনীতির খবর। বাজারে এবার ধারাবাহিকভাবে বাড়ছে চালের দাম। সম্প্রতি মিনিকেট আর নাজিরশাইল চালের দাম প্রতি কেজিতে 8 থেকে 10 টাকা পর্যন্ত বেড়েছে। অন্যদিকে সরবরাহ বৃদ্ধিতে কমেছে সবজির দাম। তবে মাছ, মাংস সহ বেশিরভাগ খাদ্যপণ্যের দাম নিয়ন্ত্রণে না থাকায় হতাশ ক্রেতারা। মেজবা হাসানের রিপোর্ট। পৌষের মাঝপথে হিমেল হাওয়ার সাথে বাজারে বেড়েছে শীতের সবজির সরবরাহ। দামেও মিলছে কিছুটা স্বস্তি। তবে বেশিরভাগ নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতিতে পিষ্ট হচ্ছেন নিম্ন আয়ের মানুষ। এ যেমন অন্যের বাসায় কাজ করে সংসার চালানো মর্জিনা। বাজার ঘুরে কিনেছেন 5 টাকা দরে 8 আটি শাক। বাজারে এসে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে তাকে। চালের দাম তো আর কম না, আর আপনার তেলের দাম তো আর কম না। সব চালের তরকারি খালি হইব, অন্য অন্য বাজার দাম কম না হয়। বেশিরভাগ ভোক্তার অবস্থা একই। সংসারের বাজার করতে এসে নিত্যপণ্যের দাম দেখে
হতাশ হতে হচ্ছে তাদের। একটা কম একটা বাড়ে, সব কিছু তো এখনো হয় নাই, এক হয় না। ঢাকা শহরে থাকে কিছু হয় না, বুঝছেন, গরিব মানুষের ওইভাবে চলে না। সহনীয় কিন্তু নেই লোকজনের কাছে। ওভারঅল সবচেয়ে তো একটা সেক্টর কমলে তো হবে না, ওভারঅল কিন্তু কমাইতে হবে। সাম্প্রতিক সময়ে বাজারে ওঠানামা করছে সব ধরনের মুরগির দাম। ব্রয়লারের কেজি বিক্রি হচ্ছে 200 টাকায়, আর সোনালির কেজি 300 টাকা। কমবো না, এখন মনে করেন পিকনিক খাওয়া যা পিকনিক আছে, অনুষ্ঠান আছে, এই কারণে দাম বাড়তি। আমনের ভরা মৌসুমে কয়েক দফায় বেড়েছে চালের দাম। মিনিকেট চাল বিক্রি হচ্ছে 82 টাকা পর্যন্ত, আর নাজের বিক্রি হচ্ছে 90 টাকায়। 2000 টাকা রাখে আর কি, এখন এইটা 2300 টাকা যাচ্ছে। 3500 টাকা 50 টাকা বিক্রি করছি। ও চাল এখন আমরা ছাপাই থেকে আপনার 3850 টাকা ছাপাই থেকে কিনতে হয়। মিনিমাম প্রতি কেজিতে আপনার 10 থেকে 12 টাকা বাড়ছে। দেশে কিন্তু ধান চালের কোনো অভাব নাই, এটা একমাত্র মেলার আর বড় বড় কর্পোরেট কোম্পানি যারা আছে ওরা সিন্ডিকেট করে দামটা বাড়াইছে। বাজার নিয়ন্ত্রণে সরকারের যথাযথ পদক্ষেপের দাবি জানিয়েছেন ভোক্তা সাধারণ। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। আওয়ামী লীগ সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে, মির্জা ফখরুল -2 ধারণা সঠিক নয়, আমির খসরু। লন্ডনে স্বজন সান্নিধ্যে খালেদা জিয়ার মানসিক স্বাস্থ্যের উন্নতি, কাতার আমিরের প্রতি কৃতজ্ঞতা তারেক রহমানের। জুলাই গণ আন্দোলনে নিহত 6 লাশের পরিচয় শনাক্ত হয়নি, পড়ে আছে ঢাকা মেডিকেল মর্গে। এবং মন্ত্রিত্ব হারাচ্ছেন টিউলিপ, প্রভাবশালী সংবাদ মাধ্যম সানডে দ্য টাইমসের প্রতিবেদন। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।